হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারাই আমাকে দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি আমি একটা ড্রেসে বা কামিজে তোমাদের কাজেরটা দেখাবো। আর কাজটা একটা কামিজের বর্ডার লাইন। এই কাজটা তোমরা সাধারণত শাড়ি বলো, শাল বলো, যে কোনো কাজেই করতে পারো। অনেক সুন্দর লাগে ডিজাইনটা। আর আমি যে সেলাইটা দিয়ে এটা পাতাগুলো বরট করব, এটা পুরোটাই একটা ডাল শিলি, কিন্তু এই ডাল শিলিটাই এর মধ্যে একটু ভিন্নতা আছে। আমরা সাধারণত ডাল শিলি দিয়ে নর্মালভাবে, কিন্তু এই শিলিটা তোমরা দেখতেই পাচ্ছ আমি আগে ফুট উঠিয়ে তারপরে তুলতেছি। আর শিলি এমন একটা জিনিস যেটা মুখে বলে কখনোই বলা যাবে না, তোমাদের দেখেই শিখতে হবে। তাই সুন্দরভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি সেলাইটা কিভাবে দিচ্ছি। আর যদি কোনো জায়গায় বুঝতেও না পারো তাহলে আমাকে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, আমি আবার পরবর্তীতে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আর এভাবে করে আমি সম্পূর্ণটা বরট করে দিব। অনেক দিন পর হাতের কাজ নিয়ে আসলাম। আর আজকে আমার কাজটা হচ্ছে এক আপুটা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আপুর জামার কাজটা করতেছি। আপু, তোমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা দুইটা দিনের মধ্যে আমি তোমার ড্রেসটা তোমার হাতে ইনশাল্লাহ পৌঁছে দিব। যেহেতু আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম তাই তোমার কাজটা করতে পারি নাই, আর না হলে কালকেই তোমার কাজটা আমি দিয়ে দিতে পারতাম। দেখো, সম্পূর্ণ কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে মেসের কাটি দেখতেছো, দেশ লাইট যেটা, এটা দিয়ে আমি আমার এই এটা ধানের শীষ বলো বা অর্কিডের যেই আমরা স্টিকগুলোর যে বাসায় সাজানোর জন্য কিনি ওইটাও বলতে পারো, ওই ধরনেরই একটা কলি আমি এটা ফুল করব। আর এই ফুলটা করার জন্যই আমার এই ম্যাসের কাডিগুলো দরকার, জাস্ট একটা মাপের জন্য। কারণ তোমরা যদি এভাবে সেলাই করো তাহলে তো আর এই জিনিসটা আলগা আলগা হবে না। কিন্তু এরকম ম্যাসের কাটি বলো, কটন বার বলো, এগুলো দিয়েই এটা করতে হবে। তাই এই ফুলটা করার জন্য তোমরা বুঝতেই পারছো। আর আমি এটার জন্য সুতা একটু মোটা করে নিয়েছি, 8 পল্লা সুতা নিয়েছি। আর 8 তার সুতাটাই আমি ডাবল করে লেয়ার দিয়ে যাব, যাতে জিনিসটা মোটা হয়। দেখতে থাকো আমি কিভাবে করি। যে দেখো, এক লেয়ার দেওয়া হয়েছে, এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। আর এটা কম্বিনেশনটা আমি যেহেতু এই কালার সুতা দিয়ে, এটা হচ্ছে পার্পল কালার, বেগুনি কালার, হালকা যে বেগুনিটা, ওই বেগুনি কালার সুতা দিয়ে আমি এই ফুলের ডালটা করতেছি। কিন্তু ভিতরে যে আমি সেলাইটা দিব আরেকটা সেলাই হবে, কারণ ধানের যেই স্টিকটা সুন্দর করে জয়েন করার জন্য আরেকটা সুতা ইউজ করব। আর ওইটা একটু গাঢ় কালারটা ইউজ করব। দেখো, বলতে বলতে আমার কাজটা হয়ে গেছে। এই যে দেখো, আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন দেখো, এই যে এভাবে ঢুকিয়ে জাস্ট ভিতরে যেই সুতাটা জয়েন করে একটু টেনে দিতে হবে, তাহলেই হয়ে যাবে সুন্দর এই অর্কিডের স্টিক বলো আর ধানের শীষ বলো, যাই যেটা বলো। যেহেতু ধানের শীষের মতো দেখতে লাগতেছে, কিন্তু এটা একটা অর্কিডের স্টিকের মতোই হয়েছে আমার কাছে মনে হয়। এখন ফুলের মতো যাই যেই নাম দাও, সমস্যা নাই, ফুল সুন্দর হলেই হলো। দেখো, আমার সেলাইটা কমপ্লিট হয়েছে। আর এভাবেই আমি সম্পূর্ণটা সেলাই করে গেছি। আর এই যে দেখতেছো ছোট ছোট আমি এখন কিছু গাছ সেলাই করে নিব। এটা তোমরা এঁকেও নিতে পারো, আবার না এঁকেও করতে পারো। যারা এঁকে করবে তারা এভাবে এঁকে নিও, কিন্তু আমার একটু জাস্ট আমি আইডিয়া নিয়ে নিয়েছি, যেহেতু আমি এই কাজটা আরও অনেকবার করেছি তাই আমারটা অতটা আঁকা লাগে না। আমি জাস্ট এটা শার্টিং বরড দিয়ে আমি সেলাই করে যাব, দেখতেই পাচ্ছ। সুতাটা 2 পাল্লা নিবে, কারণ এই সুতাটা যত চিকুন নিবে তত মানে সুন্দর হয়। বেশি মোটা নিলে আবার ভালো হয় না। যেহেতু আমি লাচ্ছি সুতা ইউজ করতেছি, লাচ্ছি সুতা কিন্তু এমনিতেও মোটা তার থাকে, তাই এই 2 তারের সুতা নিলেই তোমাদের সুন্দর দেখা যাবে। এই যে দেখছো, একটা ফাঙ্কাস গাছ বলে এটারে, যাই হোক এই গাছটা। আর এই যে আমি এখন আরেকটা ফ্লাওয়ার ডিজাইন তোমরা শুরুতেই দেখেছো, ওইটাই আমি ডাল শিলি দিব। আর ডাল শিলির ভিতর দিয়ে একটা সুতা আবার নিয়ে যাব। এভাবে করে আমি সম্পূর্ণটা সুন্দর করে নিব।
আসলে সেলাই কাজ এরকম একটা জিনিস যেটা বলে কখনোই শেখানো যায় না। এটা সবটাই চোখের দেখার উপরে শিখতে হয়। কারণ আমি তোমাকে বলবো এমনি এমনি তুমি কখনোই শিখতে পারবে না। সম্পূর্ণটা ভিডিওটা দেখলে হয়তো তুমি কাজটা সুন্দর আয়ত্তে আনতে পারবে, চোখে দেখতে পাবে। আর এই যে দেখো আমি এখন ছোট ছোট ঘাস ফুলের মতো এটা দিয়ে দিব, কারণ আমি এটা ডিজাইনটা একটা ঘাস ফুল করেছি। ফুলটা আমি হলুদ কালার দিয়েছি। আমরা কিন্তু শীতের দিন শিশির ভেজা যখন সবুজ ছোট ছোট ঘাসের উপর হলুদ ফুল দেখি না, খুব ভালো লাগে। ঠিক ওই ফুলের ডিজাইনটাই করার চেষ্টা করেছি। জানি না কতটা সুন্দর হয়েছে আপুরা। আর এটা হয়েছে তোমার ফ্রান্স কাট সেলাই, যেটা ওইটা দিয়ে আমি বা গিট বরাট যেটাকে বলে। আর এই যে দেখতেছো আমি এখন একটা সোনালি কালার সুতা দিয়ে কাজ করতেছি। আর এই কাজটা হবে তোমার একটা ঘাস ফুল ডিজাইন। আমরা তো কত সুন্দর বিভিন্ন ফুল দেখি, ঘাস ফুল দেখি, আবার কাশ ফুল দেখি, সব ফুলই। এই কাশ ফুলের এই ডিজাইনটা আমি করতেছি। আর এইগুলো স্টিকগুলো আগে দিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণটা ডাল শিলি দিয়ে দেন ভিতরে সুতাটা আবার পাক দিয়ে নিয়ে নিচ্ছি। তাহলে কি তোমার ডাল শিলিটা দেখতে একটু স্টিক টাইপের সুন্দর লাগে। দেখো আমার এই তো সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে কাশফুলের সাদা ফুলটা থাকে ঠিক ওইটাই আমি এখন করে নিব। এই যে দেখো। আর এটা করার জন্য তুমি সুইটার মধ্যে সুতাগুলো 4-5 বা তোমার যতটুকু দরকার ঠিক ততটাই প্যাচ দিয়ে নিবে যেভাবে। কারণ আগেই বলেছি শিলি কখনো মুখে এভাবে বলা যায় না, জাস্ট দেখে দেখেই শিখতে হয় সম্পূর্ণটা। যেহেতু তোমরা যারা একটু শিলি কাজ পারো তারা একটু দেখলে এগুলো সুন্দরভাবে শিখে যাবা। কারণ আমাদেরও হয়তো কেউ এরকমভাবে শিখায় নাই, দেখে দেখেই হয়তো শিখেছি। দেখো এভাবে সুন্দরভাবে কাশফুলের একটা ডিজাইন করে নিব। কেমন হয়েছে সবাই জানিও। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর আমাকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আল্লাহ হাফেজ।